আমি যেহেতু মুসলিম, আমি সৌদি আরবের টিমকে সাপোর্ট করি। কে জয় করবে এটা আল্লাহ পাক অনেক আগে নির্ধারণ করে রেখেছে। অন্যায়, এটা গুনাহগার কাজ, অগ্রিম কিছু বলা উচিত না। এত সুন্দর একটা গল্প আমরা দেখতে পেরেছি, এই ধরনের গল্প আরো করবেন। XYZ একটা অপপ্রচার করলো যে এটা নাটক। একটা শ্রেণী আছে চলচ্চিত্রকে গলা টিপে মারতে চায়, তারা শিল্পী নামে কলঙ্ক। তখন সরি বলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। যারাই এই অপপ্রচার করেছে, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, ভক্তরা আছে, বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্টস করে যে ওগুলো আসলে মানুষের বাচ্চা না, অমানুষের বাচ্চা। আমার মুখ দিয়ে আসছে না কথাগুলো, কারণ আমি ওইভাবে ওই পারিবারিক শিক্ষা বড় হইনি। অনেকগুলো সিনিয়র পরিচালকদের আমি পার্সোনাল দেখিয়েছি, ওরা প্রিভিউ করেছে এবং এক বাক্যে বলেছে, ওয়াও, আপনারা কি আসলেই মানুষ? ভিউর জন্য করেছেন, ভিউ বাড়িয়ে ইনকাম করে টাকা কাকে খাওয়াবেন? এগুলো বিষ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। উৎসব ভালো লাগছে, কিন্তু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে না। অতিরঞ্জিত মনে হচ্ছে যে একজন শিল্পীর সাথে 5 জন লোক দেখা যায়। এটা তারা কিভাবে আসে? শিল্পীদের তো শিল্পীদের ইলেকশন, এত বাইরের লোক কিভাবে আসে, কিভাবে যায়? এটা দুঃখজনক, কারণ শিল্পীরা ফ্রি হতে পারতেছে না, ভোট চাইতে পারছে না, কে কার কোন প্যানেলে বুঝতে পারছে না। এটা আসলে গ্যাদারিং মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন। কে জয় করবে এটা আল্লাহ পাক অনেক আগে নির্ধারণ করে রেখেছে। এটা বলা আমি মনে করি অন্যায়, এটা গুনাহগার কাজ, কারণ অগ্রিম কিছু বলা উচিত না। তবে দুই প্যানেলে আমার শ্রদ্ধাভাজন অনেক শিল্পী আছে, সিনিয়ররা আছেন। দুই প্যানেলের প্রতি আমার ভালোবাসা আছে। আমি একটা প্যানেল থেকে দাঁড়িয়েছি, শিবা শানু আর জয় চৌধুরী প্যানেল থেকে, একটা সম্মানিত পোস্ট ইসি মেম্বার হিসাবে। আমার হচ্ছে যে ইলেকশন আসলে যারা সমিতিতে সময় দিতে পারে তাদেরই করা উচিত। আমি অনেক ব্যস্ত থাকি শুটিং নিয়ে, কারণ আমি অভিনয় করি, ডিরেকশন দিয়ে প্রযোজনা করি, লেখালেখি করতে হয়, আমার দেশের বাইরে কাজ থাকে, ম্যাক্সিমাম টাইমে দেশের বাইরে থাকতে হয়। সব কিছু মিলে আমার কোনো বড় পোস্ট ক্যারি করার মতো আমি সময় দিতে পারবো না, ওদের আগে বলেছি। ইসি মেম্বারদের অবশ্য এত সময় দিতে হয় না। ওই পয়েন্ট অফ থেকে আমি ইলেকশন করছি, বাকিটা আল্লাহ জানে। শিবা শানু জয়ের প্যানেলকে সমর্থন দিয়েছি, এটারও একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যখন দেখলাম যে দুটো প্যানেলেরই শিল্পীদের নিয়ে কে কোন প্যানেলে দাঁড়াবে, তো এখানে সবাই পরিচিত মুখ, এটা ভালো লেগেছে। যারা রানী কাজ করছে ম্যাক্সিমাম ওখানে আছে, নাই যে সেটা বলে ভুল হবে। সবচেয়ে বড় কথা, শিবা শানু প্রথম আসছে সভাপতি হিসাবে, তার মধ্যে একটা স্ট্রং প্রিন্সিপাল কাজ করছে। তার কথা বলার ধরন, ব্যক্তিত্ব, শিক্ষিত, আচার আচরণ অহংকারবিহীন মনে হয়েছে আমার কাছে, এবং সে শিল্পীদের সম্মান করতে জানে। জয় চৌধুরী তো অলরেডি এর আগের বার ছিল, এর আগেও ছিল, সে শিল্পীদের ভিতরে ঢুকে গেছে, প্রত্যেকটা শিল্পীর নেপথ্যে সুখ দুঃখ ওর সাথে শেয়ার করে, ও পাশে দাঁড়ায়। এটা দুই প্যানেলের সবাই জানে। তো এই জায়গাটা জয় চৌধুরী তার যোগ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে তৈরি করেছে, এবং সে রানী কাজ করছে। সবকিছু মিলে মনে হলো যে ঠিক আছে, এই প্যানেল থেকেই ইলেকশন করা যায়। এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ অনেক ভালো। আমি আশা করিনি আমার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি এই বৃষ্টির সময়, প্রচণ্ড বৃষ্টির সময়, ঈদের ঠিক 1 সপ্তাহ আগে এত ভালো যাবে। যারা সিনেমাটি দেখেছেন এবং আমাকে ফোন করেছেন যে এত সুন্দর একটা সিনেমা, যেখানে আমরা বাংলাদেশে বসে আমেরিকার লোকেশনগুলো দেখলাম, আমেরিকার একটা গল্প বাংলাদেশ সহ তুলে ধরেছেন, যারা প্রবাসে যায় তাদের কি অবস্থা হয়, বিশেষ করে নারীদের। এত সুন্দর একটা গল্প আমরা দেখতে পেরেছি, এই ধরনের গল্প আরো করবেন। তাদের এইসব কথাগুলো শুনে ভালো লেগেছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, যারা আমার সিনেমাটা দেখেনি, এটা সিনেমা বানিয়েছি নাকি টেলিফিল্ম বানিয়েছি না টক শো করেছি, তারা জানলো না, শুনলো না। XYZ একটা অপপ্রচার করলো, প্রভাকাণ্ড ছড়ালো যে এটা নাটক। এটা যদি নাটক হয়, সেটা কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই পক্ষে রায় দিল? এর মানে কি প্রমাণ হলো? তারা মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়েছে তাদের স্বার্থ এবং অর্থের জন্য। কেন ছড়িয়েছে আমি জানি না। একটা শ্রেণী আছে যে চলচ্চিত্রকে গলা টিপে মারতে চায়, তারা শিল্পী নামে কলঙ্ক। কিছু ডিরেক্টর আছে যারা নির্মাতাদের উল্টো কথা বলে, কিছু প্রযোজক আছে যারা চায় না যে একজন প্রযোজক উঠে আসুক। সেটা আমার কাছে মনে হয়েছে। তবে ভালো লেগেছে যখন আমার এগেনস্ট যারা ছিল তাদের যখন জিজ্ঞেস করলো যে আপনারা কি ভিত্তিতে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা প্রদর্শন স্থগিত করেছিলেন, কোন উত্তর দিতে পারে নাই। কিছু একটা বলতে ছিল, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলল যে আপনার হাতে তো 32 পেজের একটা দেওয়া হয়েছে, যে এটা সিনেমা না নাটক, এটা প্রুফড সহ আমেরিকা বাংলাদেশ মিলে। 1 নম্বর একটা পাতায় উল্টান, দেখেন তো ওখানে কি লেখা আছে। বলছে বিএফডিসি থেকে অনুমোদন দেওয়া আছে। কি দেওয়া আছে? সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে টাকা দিয়ে। তারপর প্রযোজক সমিতিতে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা নিবন্ধন করা হয়েছে গভর্নমেন্টের খাতে টাকা দিয়ে। বিএফডিসির কর্তৃপক্ষ, মহাব্যবস্থাপক যে আছেন দায়িত্বে, উনি অনাপ
এটা বলে মানে কোনো অভিযোগ নেই আর কি, যে এটা পূর্ণাঙ্গ একটা সিনেমা আর কি, অনাপত্তিপত্র যেটাকে বলা হয় আর কি। তো এই অনাপত্তিপত্রতে লেখা আছে যে এটা একটা পূর্ণাঙ্গ সিনেমা, এটা প্রিভিউ করা যেতে পারে, এটা প্রিভিউ করুন, এই টাইপের কিছু একটা লেখা থাকে। তো ওইটাও তো ওখানে দেওয়া। তারপর আমি মিনিস্ট্রিতে পারমিশন নিয়েছি, আমেরিকাতে শুটিং করব, এটা মিনিস্ট্রি আমার সাথে 2-3টা মিটিং করেছে এবং ওখানে যুগ্ম সচিব, কয়েকটা মিনিস্ট্রি ছিল, এনবিআর এর লোক ছিল, কমিশনার ছিল। তো ওখানে ওরা প্রুভ করেছে আমি একটা সিনেমা নিয়ে যাচ্ছি। শুটিং করে এসে আবার তাদের জানানো হয়েছে যে এটা সিনেমা শুটিং শেষ করেছে। সেন্সর সার্টিফিকেশনে দেওয়া হলো, ওখানেও আনকাট সেন্সর পেলাম সিনেমা হিসাবে, ট্রেইলারও আনকাট পেলাম। কিন্তু আপনারা এটার নাটক বলে চালিয়ে দিলেন, কেন চালালেন? তখন সরি বলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। যারাই এই অপপ্রচার করেছে, সাথে সাথেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট থেকে বললো যে আপনার কোনো বাধা রইল না, আপনি আমার সিনেমা মুক্তি দেন। এই যে আমার ক্ষতিটা করলো একটা শ্রেণী, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, ভক্তরা আছে, বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্টস করে যে ওগুলো আসলে মানুষের বাচ্চা না, অমানুষের বাচ্চা। এটা আমার কথা না, যারা সিনেমাটা দেখেছে তাদের কমেন্টস, যে একটা ওরা যদি প্রকৃত মানুষ হইতো, অমানুষ না হতো, তাহলে এই অপপ্রচার করতো না, ট্রল করতো না, একে অন্যকে খুঁচাতো না, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে স্থগিতের জন্য দৌড়াতো না। তো আসলে আমি তাদের কিছু বলতে চাই না, তাদের প্রতি আমার ভালো লাগা আছে, থাকবে। আমার কথা হচ্ছে যাতে সঠিকভাবে সিনেমা নিয়ে পর্যালোচনা করা হোক, সিনেমাটা দেখার পরে করুক। আপনি দেখলেনই না আকাশে চাঁদ না সূরজ, বললেন যে না অন্ধকার, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এটার জন্য একটা লিস্ট অলরেডি আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ওরা এটা দেখছে, খতিয়ে দেখছে কে কে অপপ্রচার করেছে। কারণ সিনেমা দেখার পরে আপনি কমেন্টস করতে পারেন, যা খুশি তা বলতে পারেন, যা খুশি তা বলতে পারেন না, গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু আপনারা যারা আমার সিনেমাটা আমার এই বাংলা বাজারে, যেখানে মানুষ বৃষ্টি মাথায় নিয়ে যে হলে ছবিটি দেখেছে, 50টা হলে রিলিজ হওয়ার কথা ছিল, সেখানে আমি 25টা হল পেয়েছি। এই যে আমার ক্ষতিটা হলো, এখনও চলছে 8টি হলে, সামনের মাস থেকে চলবে আরও 10-15টা হলে। আমি দেশের বাইরে প্রায় 10 থেকে 12টা কান্ট্রিতে যাচ্ছি, সিনেমাটা প্রদর্শন হচ্ছে, সবাই আগ্রহ প্রকাশ করেছে। দেশের বাইরে এমন সুন্দর গল্প, বাংলাদেশের এতগুলো আর্টিস্ট কাজ করলো, টেকনিশিয়ান কাজ করলো, এত সুন্দর একটা জিনিসকে আপনারা অসুন্দর বানিয়ে দিলেন, হাসান জাহাঙ্গীরকে ভিলেন বানিয়ে দিলেন। কন্ট্রাক্ট ম্যারেজের মতো একটা গল্প, যেটা বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর গল্প হয়নি। যারা আমাদের পরিচালক সমিতির অনেকগুলো সিনিয়র পরিচালকদের আমি পার্সোনাল দেখিয়েছি, ওরা প্রিভিউ করেছে এবং এক বাক্যে বলেছে ওয়াও, এই গল্প বাংলাদেশে হয়নি। বাংলাদেশের স্বামী রেখে আমেরিকা কন্ট্রাক্ট ম্যারেজ করে বাংলাদেশি নারীরা, এটাও তো আমরা জানতাম না। এই যে অজানা জিনিসটা একটা গল্পের মধ্যে উঠে এসছে, সেটাকে কে বা কাহারা একটা অডিও পাঠালো বা XYZ বিভিন্নভাবে শত্রুতামি করে যে ক্ষতিটা করলেন, এটা কার ক্ষতি করলেন? রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ হয়তো আসছে আমার বড় আরও লাভজনক প্রতিষ্ঠান আমাকে দেবেন, আরও বড় কিছু আল্লাহ আমার জন্য রেখেছেন। এই ক্ষতিটা করে তো চলচ্চিত্র ক্ষতি করলেন। মানুষ তো চলচ্চিত্রে ইনভেস্ট করতে আগ্রহ হারিয়ে যাচ্ছে। এমনি তো সিনেমা নাই, হল নাই, সেই জায়গায় উৎসাহ না দিয়ে আপনারা তো ওই যে আমার যারা সিনেমাটা দেখে তাদের অমানুষ বলেছে, কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার মুখ দিয়ে আসছে না কথাগুলো, কারণ আমি ওইভাবে ওই পারিবারিক শিক্ষা বড় হইনি। তো আমার তাদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালো লাগা থাকবে, শ্রদ্ধা নিয়ে বলছি আপনারা নেক্সট যার ছবি হোক সিনেমা না দেখে রিভিউ দিবেন না। আপনারা ইউটিউবে বলেন, পেজে বলেন, যেখানেই বলেন, আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোন 10-12 হাজার টাকাতে কিনে যা খুশি তা বলতেছেন। একটা জিনিস এইটা দেশ বিদেশে থেকে মুখস্থ করতেছে, মনে করতেছে এটাই ঠিক। কোথায় এখন আপনারা? কই সিনেমাটা আটকালেন না কেন? কই আপনাদের সাহস? যেখানে 10 থেকে 12টা জায়গায় লেখা আছে সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, এটা একটা পূর্ণাঙ্গ সিনেমা। সেন্সর সার্টিফিকেটটা কলুষিত করলেন, মিনিস্ট্রিকে কলুষিত করলেন, ওয়ার্ল্ডের বাঙালিদের কাছে কলুষিত করলেন। কেন করলেন? আপনারা কি আসলেই মানুষ? এই টাকা যা ভিউর জন্য করেছেন, ভিউ বাড়িয়ে ইনকাম করে টাকা কাকে খাওয়াবেন? নিজে খাবেন, বাপ মারে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন? এগুলো বিষ। আমি যেহেতু মুসলিম, আমি সৌদি আরবের টিমকে সাপোর্ট করি, হারজিত থাকবেই। আপনারা বলতে পারেন যে মুসলিম কান্ট্রি ছাড়া কি খেলবে না? অবশ্যই খেলবে, এটা মানবিক দিক। কেননা আমার কিছু ফ্যান ফলোয়ার আছে ব্রাজিলে, আছে আর্জেন্টিনাতে, ওই দেশে নাকি আজান দিতে দেয় না আমাদের মুসলমানের মসজিদে। আমি একটা সময় আর্জেন্টিনা বা ব্রাজিল দুই দলকে আমার পছন্দ হতো, কিন্তু তাদের কথা শোনার পর আমি ওখান থেকে মন উঠে গেছে। আমি সৌদি আরবের দল করি বা মুসলিম কান্ট্রি যারা আছে আমি তাদের সাপোর্ট।